আর কি এক দায়িত্ব, গাড়ি সাফাই দিল, পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবনটাই শেষ। আজকে গিয়া না কই দেবো, চাকরি আর করবো না। একটা তো খুঁজে পাওয়া যায় না ঠিক মতো। আই কলটা দিছে দেখনি, খালি যায় বইরা। যখন কিস্তি নেওয়ার সময় হয় অফিসে গিয়ে 9টা বাজে ভিড় জমায়, নিয়ে সব হাওয়া টেয়া দেড় বেলা কেউ খুঁজে পাওয়া যায় না। একটা কোনে কোনে ফলাইতে হয়, কিস্তি লগা দেখলে সব পড়া দিই। কালকার বাকি আছে টেয়া, রহিম মন্ডল, করিম মন্ডল, আলী মন্ডল, চেরাকালি। এই 5টা কিস্তি বাকি আছে ধরতে হইব। নাম গুলা দেখনি, একটা কিস্তি নেবে 8 দিনের প্রদীপ, তারপর কিস্তি লে খালি ঘুরায়। নাম্বার কই, নাম্বারটাকে বাইক লই। আরে কিটা ফোন দিয়েছে? আরে এ তো কিস্তিওয়ালা স্যার, 5টা কিস্তি দেই নাই, কি যে হয়। আচ্ছা যাই ফোনটা ধরি। হ্যালো স্যার। হ্যালো ভাই, আপনি কনে? স্যার আমি তো 15 তলার উপরে অফিসে কাজ করতেছি। ও 15 তলার উপরে? ও 15 তলার উপরে নামবেন না আজকে? না স্যার, এ নামার কোনো কায়দা নেই, কাজে প্রচুর পেশা। তাহলে একটু নিচের দিকে তাকান। স্যার আপনি এই জায়গায়? হ্যাঁ আমি এই জায়গায় 5টা কিস্তি বাকি রেখে গাছের উপর বসে রয়েছেন, লাভে নাই। এদের পেস ঘুরতে ঘুরতে আমার জুতো ক্ষয় হয়ে গেল, কিস্তি আদায় করতে পারিনি। সকালেও খাইনি, সকালে দুপুরেও খাবো না। তো আজকে কিস্তি না নিয়ে অফিসে যাবো না।